ব্যাস হয়ে গেল। যাও একটু সমুদ্রের হাওয়া খাচ্ছিল রিম্পা, আর খেতে পারবে না। মিঠাই সাবধান করে দিয়েছে কাঁকড়া পেছনে, ঠিক আছে। আর হ্যাঁ, আমরা কোথায় এসেছি? আমরা এসেছি মন্দারমণিতে। একটা দুদিনের ছুটি পেয়েছিলাম, আর ছুটিটা নিয়ে বাড়িতে বসে থাকবো কেন, অনেকদিন কোথাও যাওয়া হয় না, তাই চলে গেছিলাম টুক করে মন্দারমণি। আর মন্দারমণিতে এসে তো মিঠাই তো জানেনি ও কতটা এক্সাইটেড হয়ে পড়ে, আর ওর সাথে সাথে আমরাও খুব আনন্দ করেছি এই মন্দারমণির ঝকঝকে তকতকে সকালটাকে। আর মন্দারমণিতে আমরা কোথায় ছিলাম সেটা জানতে হলে পুরো ব্লগটা আপনাদের দেখতে হবে, কারণ এবারে যেখানে আমরা ছিলাম সেই জায়গাটা ছিল অদ্ভুত সুন্দর জায়গা আর অনেক বড় একটা রিসর্ট। তাহলে গাইজ আর দেরি না করে চলুন ঝটপট দেখে ফেলি কোথায় ছিলাম। ওয়েলকাম ব্যাক টু মিঠাই ম্যাজিক। তো চলুন ঘুরে আসি মন্দারমণি। একদিনের জন্য হলেও আনন্দটা ছিল আমাদের একটা বিশাল মনের মধ্যে, কারণ আমরা যাচ্ছিলাম অনেক দিন পরে ছুটিতে, আর এই ছুটি কাটাতে গিয়ে আমাদের যাওয়ার পথে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেটা আমরা বলবো। যাত্রাপথে কিনে নিয়েছিলাম এক ব্যাগ চিপস, আর এই চিপসটা যাবো আমরা ট্রেনে খেতে খেতে, কিন্তু টোটো করে যাচ্ছি বলে ভাববেন না যে হাওড়া অবধি টোটো করেই যাবো, কারণ আমরা উবের পাইনি, ঠিক আছে। তো টোটো করে যাচ্ছি ডানলপ থেকে উবের ধরে নেবো, কী জানি কোনো সমস্যা হয়েছে। তো যাই হোক, দেখি মিঠাই কী বলছে। এখন আমরা যাচ্ছি কিন্তু আমরা কিন্তু গাড়ি পাইনি, আমরা কিসে করে যাচ্ছি? আমরা টোটো করে যাচ্ছি মন্দারমণি, তাই না? উবের পেয়ে গেছি। উবের আমি ডাকলাম ডানলপ থেকে আমরা উবের উঠে গেলাম, আর উবেরে উঠে আমরা এখন যাচ্ছি হাওড়ার দিকে। তো চলুন যেতে যেতে দেখি, কারণ খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আর রাস্তা কিন্তু প্রচণ্ড জ্যাম। জানি না ঠিক টাইমে পৌঁছতে পারবো নাকি, কারণ ট্রেনের টাইম আছে আমাদের দুপুরবেলা কান্ডারি এক্সপ্রেস, আর এই কান্ডারি এক্সপ্রেস কিন্তু বড্ড লেট করে, ঠিক আছে। মানে যাওয়ার সময়ও লেট করে, আসার সময়ও লেট করে। ফেরারটা এখন বলতে পারছি না, তবে যাওয়ার সময় আমি যেটা দেখলাম 1 ঘন্টা ট্রেন লেট আছে। তো এখন যাচ্ছি, যাওয়ার পথে আমি যেটা বললাম আগেই, ট্রেনে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো দেখুন রাস্তার কী অবস্থা। তো চলুন যাওয়া যাক হাওড়া, তারপরে সেখানে গিয়ে কথা হবে, আর তারপর ট্রেনে উঠে কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো সোজা মন্দারমণি, ঠিক আছে। চলুন যাওয়া যাক। কত জোরে বৃষ্টি পড়ছে? অনেক জোরে বৃষ্টি পড়ছে। ট্রেন এসে পৌঁছয়নি, আমরা এসে প্ল্যাটফর্মে বসে আছি। অ্যাজ ইউজুয়াল মিঠাই বিরক্ত করছে, আর আমি মিঠাই বিরক্ত সহ্য করছি। এটা কি করছো তুমি? আমি খুব 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 বিরক্ত করছিলাম আর খুব এক্সাইটেডও ছিলাম। হ্যাঁ, কেন এক্সাইটেড ছিলাম? কারণ আমরা মন্দারমণি যাচ্ছিলাম, আর মন্দারমণি যাওয়ার সময় আমাদের খেতে তো হবেই ট্রেনে। প্রথমে আমি চা দিয়ে শুরু করি তাহলে, আর মিঠাই দেখো চিপস নিয়ে নিয়েছে, কি মজা। যাই হোক, চিপস নিয়েই খেতে শুরু করে দিয়েছে। আমাদের সিটটা পাশাপাশি পড়েছিল, 3টে সিট আমরা নিয়ে গেছিলাম সিসিতে। আর কান্ডারি এক্সপ্রেস আগেই বলেছি যাওয়ার সময়ও লেট করে, আর ফেরার সময় তো লেট অবশ্যই করে। ফেরার ঘটনাটা আমি পরে বলবো তোমাদেরকে। তো দেখতে থাকো, ফলো করতে থাকো মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে। দেখেছো আবার আসতে দেখে খেতে আমাদের শুরু হয়ে গেল। আর এই দেখো সবচেয়ে বড় একটা ঘুগনির বাটি নিয়ে নিয়েছি, আর একা নিয়ে আমিও খাচ্ছি সাথে। হ্যাঁ, আর ওই মাম্মাও খাচ্ছে। মাম্মা কিন্তু দেয় না আমাদের, তাই না? মাম্মা নিজে নিজে খেয়ে। তো যাই হোক, আমরা এখন খাচ্ছি আর অনেক মজা করছি। আর এখন আমরা যাব হচ্ছে মন্দারমণি, কিন্তু আমরা নামবো হচ্ছে কাঁথি স্টেশনে, কারণ কাঁথি স্টেশনে আমাদের অটো বলা আছে, আর অটো করে আমরা চলে যাব আমাদের আজকের রিসর্ট যেখানে আমরা যাচ্ছি। আর দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো জায়গা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর পুরোটা দেখো আমি বলবো, কারণ অনেক ইনফরমেশান এখানে পাবে। রাতের বেলা যারা মন্দারমণি যাওয়ার প্ল্যান করো তাদের জন্য এই ব্লগটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা বুঝতে পারবে যে কোন টাইমে গেলে কটা অবধি তোমরা গাড়ি পাবে আর কোথা থেকে গাড়ি ধরতে পারবে। তো চলো যাওয়া যাক। আমরা কাঁথি স্টেশনে নেমে গেছি। আমরা অটো দাদাকে আমাদের বলেছিলাম নিয়ে আসতে, পিক আপ করতে। তো দাদা চলে এসছে। আর এখন দেখছো ঘুটঘুটো অন্ধকার, চারিদিকে কিন্তু একটু আলো নেই। তো চেষ্টা করবে একটু তাড়াতাড়ি পৌঁছানোর, কিন্তু তোমাদের হাতে তো কিছুই নেই, ট্রেন যখন পৌঁছাবে তখন পৌঁছাবে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি 7টায়। আর পৌঁছে গিয়ে
আমরা এইখানে যে কেকের দোকানটা দেখছিলে, এই কেকের দোকানে আমরা একটু দাঁড়িয়েছিলাম। কেন সেটা জানার জন্য পুরো ব্লগটা তোমাকে দেখতে হবে, কারণ এটা একটা বিশেষ দিন ছিল যেদিন আমরা মন্দারমণি গেছিলাম। হ্যাঁ, তো দেখো ঘুটঘুট অন্ধকার, রাস্তায় কিন্তু একটু আলো নেই, ঠিক আছে। তো আমি বলবো কখনো মন্দারমণি যাওয়ার হলে এই নিজের যদি পার্সোনাল কার না থাকে অবশ্যই রাতের বেলা ট্রাভেলটাকে অ্যাভয়েড করবে, আর চেষ্টা করবে সকালে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে আসার, কারণ এখানে কিন্তু রাতের বেলা কারেন্টের খুব সমস্যা। তো যাই হোক, আমরা কোনোভাবে যেহেতু দাদাকে পেয়ে গেছিলাম, পুরনো এই দাদার গাড়ি করেই আমরা আগেরবার যখন এসেছিলাম তো মন্দারমণিতে ঘোরাঘুরি করেছিলাম, তো দাদার নাম্বারটা নেওয়াই ছিল। তো তোমাদের সঙ্গে আমি কমেন্ট বক্সে এই অটো দাদার নাম্বার শেয়ার করে দেবো। তোমরা যদি আসো মন্দারমণি কখনো, এই দাদাকে বুক করে চলে আসবে, এই দাদা কিন্তু খুব ভালো। তো যাই হোক, চলো আমরা এবার চলে যাই আমাদের রিসর্টে, আর রিসর্টে গিয়ে তোমাদের দেখাই আমরা কোথায় ছিলাম আর কি করলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে কি এমন দিন যার জন্য আমরা কেকের দোকান থেকে কেকটা কিনলাম। তো চলো, জানতে হলে পুরো ব্লগটা দেখো, দেখতে থাকো, ফলো করতে থাকো মিঠা ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবে, সাথে থাকো, পাশে থাকো। তাহলে বন্ধুরা পৌঁছে গেছি আমরা আমাদের রিসর্টে। আর হ্যাঁ, রিসর্টটা দেখে মনে হচ্ছে না খুব সুন্দর আর একটু আলাদা রকমের? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা মন্দারমণির সবচেয়ে একটা প্রিমিয়াম প্রপার্টি বলতে পারো, আর মন্দারমণির মধ্যে সবচেয়ে বড় রিসর্ট এটা আমার দেখা। এই রিসর্টের নাম হচ্ছে লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসর্ট। আর হ্যাঁ, এই রিসর্টটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে, পুরো প্রপার্টিটা ভালো করে দেখতে হলে আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। অবশ্যই তোমাদেরকে দেখাবো। রাতের বেলা ঢুকেছি তো তাই একটু অন্ধকার। আর হ্যাঁ, পুরো রিসর্টটা তোমাদের এখন অবশ্য ঘুরিয়ে দেখাবো না, কালকে সকালবেলা তোমাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো। কিন্তু তার আগে চলো ঝটপট দেখে নিই একটু রিসর্টের ভেতরে কীরকম আছে। ইন্টেরিয়ারটা দেখে মনে হচ্ছে খুব সুন্দর, তাই না? তো মিঠাই তো দেখে খুব আনন্দ পেয়েছে। তোমার কেমন লাগলো মিঠাই? ভালোই লাগলো। ভালোই লাগলো। আর তুমি এখানে গিয়ে কি করবে এখন? মজা করব, আবার খেলবো, পার্টিও করব। আরে সাবাস, মজা করবো, খেলবো, পার্টিও করবো। তো যাই হোক, আমরা সব কিছু করবো, কিন্তু তার আগে আমরা চলো তোমাদেরকে আমাদের রুমটা একবার দেখিয়ে দিই। হ্যাঁ, আমরা কিন্তু মন্দারমণির এই লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসর্টের ফার্স্ট ফ্লোরের রুমটা নিয়েছিলাম, যেটা ছিল ডিলাক্স রুম এবং ডিলাক্স প্রিমিয়াম রুম। আর এই রুমটা এদের প্রাইসিং স্টার্ট হয়, তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবো, তোমরা কমেন্ট করবে, আর তোমাদের সমস্ত রুমের ডিটেলস আমরা এই ব্লগে তোমাদের দিয়ে দেবো। তো দেখো, রুমের ভেতরে ঢুকে গেছি আমরা। ও মা, কত সুন্দর করে সাজানো! এই কেন এত সুন্দর করে সাজানো তো বলে দাও তো মিঠাই। তখন মাম্মা আর পাপার অ্যানিভার্সারি ছিল। তাই? ও আচ্ছা, তো আমাদের অ্যানিভার্সারি ছিল আর আমি রুমে বলে রেখেছিলাম রুমের স্টাফদের যে আমার রুমটা যেন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। তো ওরা হ্যাঁ সুন্দর করে ওদের চেষ্টা মতন সাজিয়ে দিয়েছে অবশ্যই। চলো তোমাদের একবার পুরো রুমটা দেখিয়ে দিই, ঠিক আছে? হ্যাঁ, ব্যালকনি থেকে কিন্তু এই রিসর্টের বাইরেটা দেখতে সত্যি সুন্দর লাগে। রাতের বেলা অবশ্য বুঝতে পারবে না, বাট দিনের বেলা কিন্তু চোখ ফেরাতে পারবে না। একদম ঠিক, দেখতে থাকো, সাথে থাকো, ফলো করতে থাকো মিঠাই ম্যাজিক চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। চলো ছটপট আমরা রুমটা দেখে নিই চারপাশটা। রুমের ভেতরে সেন্ট্রাল এসি করা আছে আর এসি রিমোটটা ওয়াল হ্যাঙ্গিং। তবে বেশ কিছু মেনটেন্সের জায়গা আছে এই হোটেলের রুমগুলোতে, যেগুলো তোমাদেরকে আমি কমেন্ট করো, আমি জানাবো অবশ্যই যে রুমের কোন রুম নিলে তোমাদের ভালো হবে আর কোন রুম তোমরা এখানে নিলে তোমাদের সমস্ত রকমের সুবিধা তোমরা পাবে। ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে জানাবো যে কী ধরনের রুম নিলে তোমরা এখানে ঠিকঠাকভাবে থাকতে পারবে। তো এই দেখো, ওয়াশরুমটাও বেশ সুন্দর। ওয়াশরুমের ভেতরের জিনিসগুলো যা যা থাকে মোটামুটি একটা লাক্সারি রুমে বা লাক্সারি রিসর্টে, তো সেইগুলো এখানে সবই আছে। মিঠাই কি করছে এখন? কি করে যাচ্ছে মিঠাই? কেক। ও কেক। আর এদিকে মিঠাইয়ের মাম্মাম রেডি হচ্ছে।
যে কেকটা আমরা কিনেছি সেই কেকটা মিঠাই এখন রেডি করছে, খুব যত্ন সহকারে খুলছে, কারণ বাবা মাম্মার অ্যানিভার্সারি বলে কথা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কেক আমাদের বের করা হয়ে গেছে, আর আমরা এখন কেক কাটবো, আমরাও রেডি হয়ে গেছি। তো চলো ঝটপট দেখে নিই আমরা আমাদের অ্যানিভার্সারি নাইটটা কী করে সেলিব্রেট করছি। তোমরাও সাথে থাকো, তোমরাও পাশে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। সবার শুভকামনা নিয়ে আমরা এই ব্লগটা আজকে এখানে শেষ করছি। নেক্সট ব্লগে অবশ্যই তোমরা দেখতে পাবে যে এই লাক্সারি ব্যানিয়ান ট্রি রিসর্টটা ঠিক কতটা সুন্দর, আর সেটা জানতে হলে আমাদের সাথে থাকো, পাশে থাকো। হ্যাঁ, মিঠাই কিছু বলতে চাই, সেটা মিঠাইয়ের থেকে শুনে নাও। চলো বলে ভালো মিঠাই। খুব মজা হয়েছিল, খুব মানে খুব একদম জানো পার্টির মতো। হ্যাঁ, পার্টি তো বটেই, আর পার্টি হবে, খাওয়া দাওয়া হবে না, এটা কি হতে পারে? তো ডিনারটা আমরা অর্ডার করে দিয়েছিলাম হোটেলেই, আর রেস্টুরেন্ট থেকে হোটেলের কি খাবার এসছে চলো দেখে নিই ঝটপট। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানেই কিন্তু শেষ না, পরের ব্লগের সাথে থাকতে হবে, দেখতে হবে পুরো ব্লগটা, কারণ পুরো ব্লগটা দেখলে তবেই বুঝতে পারবে যে এই ব্যানিয়ান ট্রি রিসর্টের সৌন্দর্যটা কোনখানে। আর হ্যাঁ, খাওয়া দাওয়া তো এখানে আছেই, মানে খাওয়া দাওয়া তো মন্দারমণি সমুদ্রের চেয়ে খাবো না, সেসব থাকবে, কিন্তু এই ব্যানিয়ান ট্রির যে সৌন্দর্যটা সেটা দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা তোমার দেখতে হবে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আরেকটা জিনিস, প্রত্যেক রিসর্টের মতন এখানেও কিন্তু কমপ্লিমেন্টারি একটা বুফে ব্রেকফাস্ট তোমরা পাচ্ছ রুমের সাথে। আর হ্যাঁ, এখানে কিছু কাস্টমাইজ ফুড তোমরা নিজের মনের মতন অর্ডার করে নিতে পারবে, যেটা জানতে হলে পুরো ব্লগটা তোমায় দেখতে হবে। পরের ব্লগে আসছি আমরা নতুন নতুন জিনিস নিয়ে রিসর্ট সম্পর্কে জানার জন্য। আর হ্যাঁ, মজার জন্য কিন্তু এখানে একটা বড় সুইমিং পুল আছে, কিডস পুলও আছে, তো পুরো ব্লগটা দেখো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে মিঠাই ম্যাজিকের সাথে। আজকে এখানেই টাটা, চলো দেখা হবে পরের ব্লগে। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।